আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। বন্ধুরা, শুরু করছি। ক্রমিক নং 1 পদের নাম সহকারী স্টোর কিপার, পদের সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। 2 নম্বর ক্রমিকে রয়েছে মেশিন ম্যান, পদের সংখ্যা 3টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে এবং কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর ক্রমিক রয়েছে মেশিন ম্যান কাম ক্লিনার, পদের সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস এবং কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর ক্রমিক রয়েছে প্যাকার, পদের সংখ্যা 3টি, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস, প্যাকিং কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর ক্রমিকে রয়েছে চেইনম্যান, পদের সংখ্যা 179টি, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর ক্রমিকে রয়েছে অবিসহায়ক, পদের সংখ্যা 77টি, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাস হতে হবে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1-3-2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর সর্বনিম্ন বয়স ও সর্বোচ্চ বয়স 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত প্রয়োজনে বাছাই পরীক্ষা সহ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শূন্য পদে পূরণের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। কোটা দাবিদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র অবশ্যই দেখাইতে হবে। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমপদমর্যাদা সম্পন্ন বা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। কোনো প্রার্থী বিদেশ হতে তার অধীত কোনো ডিগ্রিকে উল্লেখিত পদসমূহের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানে বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। বর্ণিত পদে নিয়োগের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুসারে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি, এছাড়াও নাগরিকত্ব সনদপত্র, চাকরিজীবীদের জন্য এনওসি বা প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় কোটা পত্র, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে সেভাবে লিখতে হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন। পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে bbs.teledoc.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে, অনলাইনে আবেদন শুরু হবে 16-3-2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 5-4-2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। SMS প্রেরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ সকল গ্রেডের অনগ্রসর, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী সহ সকল আবেদনকারীর জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সমট অপ্রযোজ্য মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bbs.teledoc.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে শুধুমাত্র
শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। এসএমএসে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার কেন্দ্রের বা স্থান ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই, এখানে যে যোগ্যতাগুলো যাচাই করা রয়েছে এগুলো অবশ্যই থাকতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিশেষ দ্রষ্টব্য, অত্র বিজ্ঞাপনে বর্ণিত 20 ক্যাটাগরির 472টি পদ ইতোপূর্বে বিজ্ঞপ্তিত 21 ক্যাটাগরির 414টি পদ এবং 7 ক্যাটাগরির 134টি পদের অতিরিক্ত। ধন্যবাদ বন্ধুরা। এরকম আমার চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, ওইখানে নম্বরে যোগাযোগ করলে এখান থেকে আপনাদের আবেদন আমরা করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।